আমরা কিনতে পেরেছি আমাদের স্বপ্নের জিনিস। আমি পল্লবী আর আমি সায়ন। ইয়েস, তো আজ তাহলে ব্লগটা হচ্ছে একটু অন্যরকম। আজকে একটা আনবক্সিং ভিডিও হবে। কি আনবক্সিং করবো? ট্যান টান! ও মাই গড, ওয়াও! অ্যাকচুয়ালি অনেক দিন পর, অনেক কিছুর পর আমরা সব কিছু জমিয়ে টমিয়ে অ্যাটলিস্ট আমরা কিনতে পেরেছি আমাদের স্বপ্নের জিনিস। ঠিক আছে, তো অনেকেরই ইচ্ছা থাকে যারা ইউটিউবে ভিডিও করে যে একটা অ্যাকশন ক্যামেরা থাকবে তাদের সাথে, বাট আমাদের এখনও 1Kও হয়নি। কিছু আমাদের ভালো লাগে, আগেও বলেছি, সেই জন্য আমরা ইউটিউব করি। আমাদের ঘুরতে ভালো লাগে, বেড়াতে ভালো লাগে, আমাদের মেমোরিজগুলোকে কালেক্ট করতে ভালো লাগে। তো সেই জন্য চাইলে আমাদের 1K সাবস্ক্রাইবার তো করেই দিতে পারো। একদম, তো সে হোক না হোক আমাদের সেটা বড় কথা নয়। আমরা ক্যামেরা কিনেছি, একটা সময় আমরা DSLR কিনবো, তারপর আমরা ড্রোন কিনবো, হ্যাঁ সবই কিনবো, কিন্তু সে আমাদের কিছু হোক নাই হোক, কারণ এটা আমাদের কাছে স্মৃতি। হ্যাঁ, কারণ এগুলো আমাদের ভালো লাগে, আমাদের ভিডিও করতে ভালো লাগে, সেগুলো মেমোরি করে রাখতে ভালো লাগে, এই জন্য আমরা ভিডিও করি। আগেও বলেছি এডিট করাটা একটা নেশার মতো। একদম, তো সেই জন্যই আমাদের ক্যামেরাটা কেনা। তো এবার আমাদের ফোনের একদম না, ফোনের শেষ যে একদম ফোন সেটা বলবো না, কারণ ফোনেও অনেক কাজ থাকবে, ল্যাপটপেও এডিটিং হবে, ফোনে তো অনেক শর্টস ছোটোখাটো নিতেও কাজে লাগবে। দ্যাটস অল। আমরা যেটা কিনেছি DJI Osmo Action 4 অ্যাডভেঞ্চার কম্বো, একদম। তো অ্যাডভেঞ্চার গোপ্রো না নিয়ে আমরা কেন DJI এ সুইচ করলাম, সেটার অনেক কারণ আছে। তো অ্যাকচুয়ালি আস্তে চলো তোমাদের সাথে শেয়ার করব। তো অ্যাকচুয়ালি প্রথমে দুজনেই ভেবেছিলাম কি যে আমরা গোপ্রো নেবো, বাট গোপ্রো না নিয়ে আমরা অনেক ভিডিও, অনেক রিভিউ দেখে সেখানে আমরা সুইচ করলাম DJI-তে। গোপ্রো 12 একদম নিউ, আর DJI Osmo Action 4 একদম নিউ মডেল। তো দুটো যদি সেখানে কম্পেয়ার করি, অনেক কিছু ডিফারেন্সেস আছে বলার মতো। তো আর এই কম্বো সেটটাই কিন্তু অনেক কিছু সুবিধা আছে, তো সেই জন্যই নেওয়া। আস্তে আস্তে আপকামিং ভিডিওতে, আপকামিং সবেতে আমি বলছি। ঠিক আছে, চলো দেখা যাক কি কি আছে। ওকে, অ্যাক্সেসরিজ, Osmo Action 4 ক্যামেরা, লেটস গো। সময় এসছে এটাকে আনবক্স করার। অ্যাকচুয়ালি আমরা বক্সটা থেকে আনবক্স করেছি, করে এটা কিন্তু ওই কম্বো সেটটার সাথে না, এটা আলাদা করে কিনতে হয়েছে। তো চলো এটার ভেতর সাজিয়ে নিয়েছি, কিন্তু এবার তোমাদের সাথে শেয়ার করবো। এবার আমরা অ্যাকচুয়ালি বক্সটা ওপেন করে ফেলেছি। তো এবার যা যা আসছে জিনিসগুলো সেগুলো দেখিয়ে দিই। আগে একবার বলি, এই যে বক্সটা আমরা কিনেছি, এই বক্সটা আমাদের দাম পড়েছে প্রায় 1300 টাকা। ঠিক আছে, কারণ একটা বক্সের খুব দরকার ছিল, কারণ গোপ্রোতে যেরকম বক্স দেয় ডিফল্ট, DJI কিন্তু সেটা দেয় না। তো সেই জন্য আমাদের একটা বক্স দরকার পড়েছে ফর সেফটি সিকিউরিটি। ওকে, সো এবার আমরা আসছি হচ্ছে ক্যামেরাতে। ওকে, ক্যামেরার সবথেকে যে বড় ভালো ফিচার্স যেটা আমাদের লেগেছে সেটা হচ্ছে মাউন্ট সিস্টেম। ঠিক আছে, এর যে মাউন্টগুলো দিয়েছে, দুটো মাউন্ট দিয়েছে বাই দ্য ওয়ে, এই যে দুটো আছে আমার হাতে, ম্যাগনেটিক মাউন্ট। ঠিক আছে, জাস্ট এরকম লাগালেই ম্যাগনেটের মতো একদম লক হয়ে যায়। ওকে, এবার এতে লকিং সিস্টেমও আছে, যদিও খুলতে হবে, জাস্ট এই দুটোকে প্রেস করতে হবে অ্যান্ড সো ইজি, খুলে গেল। আর নিচের দিকে অপশান আছে, জাস্ট লকড। ওকে, ডান।
আর এটা হচ্ছে নর্মাল 16:9। আর সবথেকে আর একটা জিনিস সেটা হচ্ছে যদি এই যে বক্সটা দিয়েছে এই বক্সটাতে যদি ক্যামেরাটা যদি আমি ফিট করে দিই তাহলে এটাকে ভার্টিক্যালি রেখেও শুধু শ্যুট করা যায়। তো ভার্টিক্যালি রেখে শ্যুট করার একটা সুবিধা হচ্ছে এটা খুব ইজিলি নর্মাল হরাইজন্টাল ভিডিও শ্যুট করতে করতে আমার যদি দরকার মনে হয় আমি কিন্তু সেটাকে ভার্টিক্যালি স্ট্যান্ড করে শটটা নিতে পারি। তো আমি এটা লকটা এখন খুলছি। দেন ব্যাটারিটার দিকে কথা বলি আগে একবার। ব্যাটারিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ যখন কোনো ভিডিও শট নিতে হয় বাইরে থেকে তখন কাজ করতে করতে ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়। তো ব্যাটারি যদি তাড়াতাড়ি ড্রেন হয়ে যায় তখন আমাদের ক্যামেরাতে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিতে দিতে আমাদের কাজ করতে হয়। কিন্তু ব্যাটারি যদি এক্সট্রা থাকে তাহলে সবাই বুঝতেই পারছো তোমরা কতটা এটা কার্যকরী। আর সবথেকে ভালো 3টে ব্যাটারি দিয়েছে। তো একটা ব্যাটারি ক্যামেরাতে লাগানো থাকবে আর 2টো ব্যাটারি কিন্তু আমার ব্যাকআপ হিসেবে রাখা থাকবে। শুধু তাই নয়, যে বক্সটা আছে বক্সটাও কিন্তু ইনবিল্ট পাওয়ার ব্যাঙ্কের মতো কাজ করবে। Type-C to C কেবিল আছে, আমরা Type-C to C দিয়ে এখান থেকে কিন্তু ক্যামেরাতে চার্জও দিতে পারবো এবং ব্যাটারি যদি আমরা এতে রেখে দিই সেই সময়তে কিন্তু চার্জ হবে। তো এখন দেখা যাচ্ছে এখানে 3টে সবুজ আলো জ্বলছে, এটার মানে হচ্ছে 3টে ব্যাটারি ফুল চার্জ আছে। ঠিক আছে, তো আমি এখন এখান থেকে একটা ব্যাটারি পিক করলাম করে এবার এটা আমাদের যাচ্ছে অ্যাকশন 4-এর ভিতরে। তো অলরেডি আমাদের এখানে এইচডি কার্ডটা লাগানো আছে। এবার আমি লাগালাম ব্যাটারিটা। ওকে, ব্যাটারি ডান। চলো এবার কেসের ভেতর ঢোকানো যাক। এটা একটু প্রোটেক্টিভ, তো সেই জন্য আমার মনে হয় কেসটা লাগিয়ে ইউজ করা উচিত। আর কেসটা লাগালে ভার্টিক্যাল হরাইজন্টাল দুটোই আমি শট নিতে পারবো। আরও একটা জিনিস সেটা হচ্ছে এখানে Type-C চার্জারের অপশান রয়েছে। আর একটা ভালো কথা সেটা হচ্ছে এখানে যদি কেউ এক্সটার্নাল মাইক ইউজ করে, ব্লুটুথ যে মাইকগুলো পাওয়া যায়, DJI নিজস্ব মাইক আছে, আলাদা যে সমস্ত মাইকগুলো পাওয়া যায় মার্কেটে Type-C, সেগুলো কিন্তু আমরা এখানে লাগিয়ে ইউজ করতে পারি। আর ইভেন তখন কিন্তু এই ঢাকনাটা একদম খুলে নেওয়া যায়। ঠিক আছে, বাট আমি এখন খুললাম না। ওকে, বন্ধ করলাম। আর এর যে লকিং ব্যবস্থাটা কিন্তু খুব সুন্দর, জাস্ট একটা সুইচ, ক্যামেরা লক। ওকে, চলো এটা আমরা ঢোকালাম, ডান, ভেতরে চলে গেছে। এবার ক্যামেরা আমি লক করলাম। এবার যেটা ভার্টিক্যালি বলছিলাম, ভার্টিক্যালি অপশানটা কিন্তু কেসটা লাগিয়েই পাওয়া যায়। ওকে, ভার্টিক্যালি শুট, ডান, ভার্টিক্যালি আমি লাগিয়ে দিলাম ক্যামেরাটাকে অ্যাটাচমেন্টে। তো আর এরপর আসছে আমাদের এক্সটেনশন রড। এই এক্সটেনশন রডটা কিন্তু অ্যাকচুয়ালি খুব উপকারী, কারণ শট নিতে গেলে বিভিন্ন জায়গাতে এটা মাস্ট। এটা যদি আমরা আলাদা করে কিনতে যেতাম এটা অ্যামাজনে প্রায় অ্যারাউন্ড 4500 এরকম দাম আছে, বাট এটা আমাদের টোটাল কম্বো সেটে কিন্তু এটা ফ্রি আছে। ওকে, এটা 2.5 মিটার মতো এক্সটেনশন রড, অনেকটা লম্বা কিন্তু। ঠিক আছে, আর এটা যদি আমরা ইউজ করি এটা দিয়ে কিন্তু ফলস ড্রোন শটও নেওয়া যায়, এটা আমি আগেই বলেছি। ঠিক আছে, তো এটা আমরা এখন ক্যামেরাতে মাউন্ট করব পরে। ক্যামেরার কিছু আলাদা ফিচার্স আছে যেগুলো সম্পর্কে আমি একটু দেখাতে চাই বা বলতে চাই। কিছু পার্টিকুলার কিছু মোড আছে ক্যামেরার, সেগুলো একটু আলোচনা করে নিই। ওকে, কার অ্যাডহেসিভ মাউন্টটা কিন্তু আমাদের কাছে পড়েই রয়েছে। এটা আমাদের লাগানোর মতো কিছু জিনিস নেই, তো আমরা এটা সেরকম ইউজ হবে না আমাদের। আর দুটো মাউন্ট আমি আগেই দেখিয়ে দিয়েছি, তো একটা মাউন্ট থাক। একটা মাউন্ট আমরা এখন আমাদের এই যে সেলফি এখানে যে স্টিকটা আছে রডটা এক্সটেনশন রডে লাগাবো, লাগিয়ে কিছু ভিডিও ফুটেজ নেব, সেই ফুটেজগুলো ইউজ করব। আরও একটা জিনিস সেটা বলার, সেটা হচ্ছে এই যে লেন্সটা রয়েছে, এই লেন্সটা কিন্তু সামনের যে গার্ডটা রয়েছে এই গার্ডটা কিন্তু খোলা যায়, বাট আমি এখন খোলার কোনো রিস্ক নেব না, কারণ আমার লাগবে না এখন খুলতে। আর একটা জিনিস আমাদের দিয়েছে সেটা আমি একবার দেখাতে চাই, এটা হচ্ছে এইটা, দিস ওয়ান। ওকে, এটা সেরকম আহামরি কিছু নয়, বাট এটা হচ্ছে যদি কোনো নাইট যখন ভিডিও শ্যুট করা হবে রাত্রেবেলা অন্ধকারে, অ্যাকচুয়ালি এর মাঝখানে না কোনো কাঁচ নেই। ওকে, এটা এখানে লাগিয়ে দিলে লো লাইটে আলোটা একটু বেশি যায়, তো সেই জন্য ভিডিওটা একটু ভালো কোয়ালিটির আসে, সেই জন্য এটা দেওয়া হয়েছে। বাট এটা নিয়ে কিন্তু লাগিয়ে জলের নিচে যাওয়া যাবে না। ওকে, কারণ এতে যেহেতু কাঁচ নেই সেহেতু ডিরেক্ট কিন্তু লেন্সের ওপর ড্যামেজ হতে পারে না, হবেই। ঠিক আছে, তো সেই জন্য ওটা লাগিয়ে জলের নিচে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। বাট এটা লাগানো অবস্থাতে জলের নিচে আরামসে যাওয়া যেতে পারে, আপ টু 33 ফিট অ্যারাউন্ড। এটা ফুল প্রোটেক্টিভ, কোনো কেস লাগবে না।
উইদাউট কেস এটা জলের নিচে একদম ফুলি কাজ করবে, ওকে, ফাংশনেবল। তো টাইপ সি টু টাইপ সিটা আমরা এখন রাখলাম এখানে। আর কিছু পার্টিকুলার ভিডিও আমি এখানে ফুটেজ দেখাতে চাই। চলো ক্যামেরাটা অন করা যাক, ওকে। তো এবার ক্যামেরাটা অন করা যাক। এর যে মিউজিকটা কিন্তু খুব সুদিং, অ্যাকচুয়ালি ড্রোনের কিন্তু যেরকম সেম। তো আমি একটা জিনিস দেখাতে যাই, আমি ক্যামেরা থেকে এই ব্যাগটা কিন্তু আমার খুবই ক্লোজে আছে। তো একবার এই ক্যামেরা দেখাতে যাই কতটা আসছে, আর এখানে অ্যাকশন ক্যামেরা দেখা যায়। অ্যাকশন ক্যামেরাতে কিন্তু পুরোটা চলে এসেছে, ঠিক আছে, পুরোটা মানে পুরোটা, ওকে। এর ওয়াইড অ্যাঙ্গেলটা কিন্তু খুবই ভালো। আমি অনেক কিছু শট আছে, কিছু শট আমি দিয়ে দেবো, যেগুলো শটগুলো নেব। তো এখানে কয়েকটা জিনিস আগে দেখাই। তো এখানে এইচডি কার্ড আমাদের লাগানো আছে, কিছু ভিডিও আমাদের রয়েছে এর মধ্যে। এখানে যে মোডগুলো আছে, ভিডিও মোড আছে, স্লো মোশন মোড রয়েছে, টাইম ল্যাপস রয়েছে, ওকে। আর এখানে ফটো মোড রয়েছে। ফটো মোডে ক্যামেরাটা সেরকম খুব একটা যে ভালো তা নয়, মোটামুটি ভালো ছবি ওঠে, বাট এটা তো মেনলি ভিডিও ক্যামেরা, ওকে। তাহলে ভিডিওতে সেট করলাম। এখানে জুমের অপশান রয়েছে, জুমটা ট্যাপ করে ধরে থাকলে এখানে 2x অবধি জুম করা যায়, বাট জুমের যে কোয়ালিটি কিন্তু ফেটে যায়, ঠিক আছে। তো ইটস বেটার টু হ্যাভ ওয়ান। এখান থেকে যে মোডগুলো আসছে, এখান থেকে যদি কেউ প্রো মোডে কাজ করতে চায়, এক্সপোজার আছে, হোয়াইট ব্যালেন্স আছে, ফিল্ড অফ ভিউ আছে, এখানে ওয়াইড করা আছে আমাদের, এটা ওয়াইড আছে, ঠিক আছে। এটা আলট্রা ওয়াইড, ঠিক আছে। আলট্রা ওয়াইড 155 ডিগ্রি অবধি বোধহয় নেয়। তো এখানে আলট্রা ওয়াইডে বোঝা যাচ্ছে যে কতটা অ্যাঙ্গেল এখানে আসছে, ওকে। আলট্রা ওয়াইডে অনেকটা কিন্তু চলে আসছে, জাস্ট যদি আমরা দেখাই, ঠিক আছে। তো আমি কিছু ফুটেজ আলাদা করে দিয়ে দেবো পরে। এখন দিনের বেলা কতটা দেখা যাচ্ছে ভালো করে আমি জানি না। তো আমি আলট্রা ওয়াইড থেকে, এটা স্ট্যান্ডার্ড, এটা ওয়াইড, এটা আলট্রা ওয়াইড, ওকে। চলো ওয়াইডেই আমি কনফার্ম করলাম। আর কালার কিন্তু নর্মাল 10 বিটে আছে। তো এখানে একটা জিনিস আমি সবাইকে বলে দিই, যেটা হচ্ছে আমরা ইউজ করে যেটা দেখলাম সেটা হচ্ছে নর্মাল কালার এটা। আর যদি ডিলগে নিই আমরা, ডিলগে কিন্তু এরকম ফুটেজটা একদম ফেড হয়ে যায়, ঠিক আছে। তো যখন ক্যামেরার অফিসিয়াল ওয়েবসাইট বা কোথাও যদি সবসময় দেখানো যায়, সব জায়গায় কিন্তু দেখাবে ডিলগে কিন্তু কালার বেটার আসে রাদার দ্যান ন্যাচারাল, ঠিক আছে। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে ডিলগে কালার কিন্তু সত্যি বেটার আসে, ওটা কিন্তু পোস্ট প্রোডাকশানে তোমাদের প্রচুর কাজ করতে হবে তার জন্য, ঠিক আছে। নর্মাল যে কালারটা আসে সেটা হচ্ছে একদম নর্মাল, বেশ স্যাচুরেটেড, সুন্দর আসে। বাট ডিলগে যদি কেউ র ফুটেজ নেয়, ডিলগের ফুটেজটা কিন্তু খুব একটা ফেড আসে। কিন্তু পোস্ট প্রোডাকশানে বারবার বলছি, যদি ডিলগে কাজ করা যায় কিন্তু ন্যাচারালের থেকেও অনেক বেটার কালার কিন্তু ডিলগে আসবে। কিন্তু তার জন্য পোস্ট প্রোডাকশানে কাজ করতে হবে তোমাদেরকে, ওকে। এই গেল ডিলগের ব্যাপার। তো ডিলগে কাজ করলে পরে কাজ করতে হবে, ওকে। এখানে 4K 30 রেজলিউশন করা আছে, 4K 16:9, 4K 4.4:3, 30, 48, 50, 60 অবধি ফুটেজ নেওয়া যাবে, ওকে। 4K 16:9-এ যদি আমরা ফুটেজ নিই, সেখানে কিন্তু 120 FPS অবধি কিন্তু শট আমরা নিতে পারবো, ওকে। 2.7K আছে, 1080 আছে, 1080-তে কিন্তু 240 FPS অবধি কিন্তু আমরা শট নিতে পারবো। যদি অনেকটা স্লোমো নিতে হয় তখন কিন্তু 1080, 240-এ আমরা নিতেই পারি। বাট আমরা কিন্তু স্ট্যান্ডার্ড নর্মাল 4K শট কিন্তু আমরা 25 এরকমই আমরা প্রেফার করি, 24, 25 থেকে 30-র মধ্যে। যদি আমাদের স্লোমো নিতে হয় পরবর্তীকালে, তখন আমরা ওটা 120-তে শ্যুট করে আমরা নিয়ে নিই, ওকে। এই গেল রেজলিউশনের কথা। এবার আমরা ব্যাকে যাচ্ছি। এবার যদি ওপর থেকে নামাই, ওপর থেকে কিন্তু ব্রাইটনেস আছে, ব্রাইটনেস কিন্তু এটা 50% করা, বুঝতেই পারছো। এখন 50% যথেষ্ট দেখা যাচ্ছে। যদি এটাকে আমি 100%-এ নিয়ে যাই তখন কিন্তু একদম চকচক করবে। তো 100%-এ রাখি না, কারণ চার্জটা অনেকটা বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো প্রেফার করি 50%-এই রাখার। তো 50%-এই রাখি আমি মোটামুটি। চলো ডান, 50%। অনেক কিছু আছে সত্যি কথা বলতে। এখানে ভয়েস কন্ট্রোল আছে, ঠিক আছে। এখানে কিন্তু ভয়েস কন্ট্রোল ডিসেবল অন করা যায়। ভয়েস কন্ট্রোলে কিছু সেটিংস আছে পার্টিকুলার। এখানে স্ন্যাপশট আছে ভয়েস কন্ট্রোলের মধ্যে কী আছে। এটা ইংলিশ আমাদের সেট করা হলো। এখানে ভয়েস কমান্ড কী আছে, স্টার্ট রেকর্ডিং, স্টপ রেকর্ডিং, টেক ফটো, শাটডাউন, এই সমস্ত কিন্তু ভয়েস কমান্ডগুলো আছে। তো ভয়েস কমান্ড ইউজ করতেও পারো, নাও করতে পারো, সেরকম কোনো ম্যান্ডেটরি জিনিস নয়। বাট আমি করছি না আপাতত, ভয়েস কমান্ড অফ করে দিলাম। এখানে লক আছে, স্ক্রিন লক হয়ে যাবে, ঠিক আছে। আর সবথেকে বড় জিনিস যেটা, সেটা বলার মতো, সেটা হচ্ছে দিস ওয়ান, ওকে। এখানে কিন্তু ক্যামেরাতে সামনের স্ক্রিনটাও কিন্তু ফ্রন্ট স্ক্রিনটাও কিন্তু টাচ করা যায়, ওকে। দেখো ফ্রন্ট স্ক্রিনটাও কিন্তু টাচেবল, ওকে। এখান থেকে কিন্তু আমরা রেজলিউশন থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করতে পারি।
বাট আমরা এখন ফ্রন্ট স্ক্রিনে কাজ করব না, তো গো ব্যাক টু দ্য মেইন স্ক্রিন। ঠিক আছে, তো আমরা ব্যাক স্ক্রিনে চলে এসেছি। ব্যাক স্ক্রিনটা কিন্তু লক থাকে যখন ফ্রন্ট স্ক্রিন ইউজ হয়, আর ফ্রন্ট স্ক্রিনটা লক হয়ে যায় যখন ব্যাক স্ক্রিন ইউজ করি। এর সুবিধাটা কি, তাহলে আমরা যখন ফুটেজ, আমরা এখন নিজেদের ভিডিও শট নিচ্ছি, আমাদের উল্টো দিকে যে আসছে আমাদের সামনে থেকে হেঁটে, সে কিন্তু আমাদেরকে দেখতে পায় না, বুঝতে পারে না অনেক সময় যে আমরা আদৌ ভিডিও করছি না করছি। ওকে, তো ক্যামেরা নিয়ে অনেক কিছু বললাম, কিছু পার্টিকুলার ভিডিও শট নিলে সেগুলো দেখাতে পারবো, আশা করি বেটার হবে। ওকে, আর কিছু দেখানোর সেরকম নেই। আর একটা জিনিস হ্যাঁ বলার ছিল, সেটা হচ্ছে এর যে মাইকটা কিন্তু এখান থেকে চ্যানেল স্টিরিও মোনো করা যায়। স্টিরিও মোনো কেন করা যায়, কেন বললাম, কারণ এতে কিন্তু দুদিকে মাইক আছে, ব্যাকে আছে, সামনে আছে, দুদিক থেকে কিন্তু দুরকমভাবে মাইক ইউজ করা যায়। আমরা যদি স্টিরিও রাখি তাহলে চারিদিক থেকে আমরা সাউন্ডটাকে ক্যাপচার করতে পারি, মোনো করলে একদিক থেকে ক্যাপচার করতে পারি। আর নয়েজ রিডাকশান উইন্ড অফ করা আছে, আমি স্ট্যান্ডার্ডই রাখতে চাই, কারণ নয়েজকেই পছন্দ করে। আর বলো, চলো আপাতত এখানে আর কিছু করার নেই। এখানে এক্সপোজার থেকে শুরু করে অনেক কিছু ফাংশন রয়েছে, বাট আমরা এগুলো নিয়ে এখন কিছু ছেড়ছাড় করবো না। আমরা যেরকম অটো রয়েছে সেরকম অটোর ওপরেই কাজ করব, কারণ এগুলো নিয়ে বলতে গেলে অনেকটা সময় লাগে আর অনেকটা নলেজও দরকার হয়। সত্যি কথা বলতে অত নলেজ আমাদের মধ্যে নেই যতটুকু আছে, বাট আমরা শিখছি, চেষ্টা করব আস্তে আস্তে। ওকে, তো চলো এটা মাউন্ট করতে করতে কিছু কথা বলার আছে গোপ্রো নিয়ে, সেটা বলি। অ্যাকচুয়ালি গোপ্রো 12-এর যা দাম সেটা হচ্ছে অ্যারাউন্ড 45 মতো, আর এরও যা দাম এটাও অ্যারাউন্ড 45 মতোই পড়ে। তো গোপ্রোর অনেক ডিসঅ্যাডভান্টেজ আমি দেখলাম, সেটা হচ্ছে গোপ্রোর যে এই যে লকিং সিস্টেম, এটা কিন্তু মাউন্ট করা যায় ম্যাগনেটিক বলে খুব ইজি, বাট গোপ্রোতে কিন্তু এই থাম্ব স্ক্রু দিয়ে প্রত্যেকবার লক করতে হয়। তো যেটা একটু আমার মনে একটু হেপটিক হয়ে পড়ে যখন তাড়াহুড়ো থাকে। সেকেন্ড কথা হচ্ছে গোপ্রো এই 45,000, আমি গোপ্রো 12-এর কথা বলছি, বারবার বলছি, ওকে, 11 নয় কিন্তু, বা 10 নয়। তো এই 45-এর মধ্যে আমি 45-এর দাম অনুযায়ী কম্পেয়ার করছি। 45-এর মধ্যে আমি এখানে এক্সটেনশন রড পাচ্ছি, তার সাথে ব্যাটারি পাচ্ছি, দিস ওয়ান, বাট 3টে ব্যাটারি, ঠিক আছে, উইথ ব্যাটারি কেস, সেটা কিন্তু গোপ্রোতে আসে না। ওকে, কারণ আমার মনে হয় সেই জন্য ডিজাইন নেওয়াটা অনেকটা বেটার। হ্যাঁ, হয়তো গোপ্রোর মেগাপিক্সেলটা বেশি, ওটা 27 মেগাপিক্সেল, এটা 12 মেগাপিক্সেল, বাট ভিডিওতে কিন্তু সেরকম কিছু ডিফারেন্স আসে না। একমাত্র ছবি তুললে ডিফারেন্সটা কিছুটা বোঝা যায়, বাট অ্যাকশন ক্যামেরা কেউ কি ছবি তোলার জন্য কিনে, তাহলে লোকে ডিএসএলআরই কিনতে পারত। তো এটা মাউন্ট করি। আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে গোপ্রো কিন্তু যখন খুবই যেখানে ঠান্ডা টেম্পারেচার, সেখানে কিন্তু গোপ্রো ঠিকঠাক কাজ করে না, গোপ্রো কিন্তু ফ্রিজ করে যায়। আর নর্মাল অবস্থাতে কিন্তু গোপ্রো খুব তাড়াতাড়ি হ্যাং করে, ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে গোপ্রোর ব্যাটারিটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রেন হয়। এটা আমরা একটু ইউজ করেছি 1-2 দিন আগে, এর ব্যাটারি কিন্তু অত তাড়াতাড়ি ড্রেন করছে না। তো কোম্পানি থেকে বলছে এটা অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয়, বাট হয়তো এতটা না দিলেও অনেকটা দেয়, বেটার দ্যান গোপ্রো। আর ব্যাটারিটা কিন্তু বারবার মানে বলতেই হয় ব্যাটারিটার জন্য, কারণ এত এই দামের মধ্যে এত কিছু জিনিস পাওয়াটা কিন্তু মুখের কথা না। আর একটা জিনিস, সেটা হচ্ছে মিডিয়া, কারণ গোপ্রোতে যদি মাইক লাগাতে হয় অ্যাক্সেসরিজ, সেটার জন্য কিন্তু মিডিয়া মাউন্ট একটা আলাদা করে কিনতে হয়, উপরে একটা থাকে আলাদা বাক্স মতো, কেস মতো। বাট এটাতে কিন্তু টাইপ সির জন্য যে অপশানটা, সেটা কিন্তু দিয়ে দিয়েছি, সেটা দিয়ে আমরা মাইকটা কিন্তু খুব ইজিলি অ্যাটাচ করতে পারবো। ওকে, তো আর কিছু বলার নেই সেরকমভাবে। তো আমার মনে হয় যদি এই দামের মধ্যে কেউ নিতে চায়, তো অবশ্যই শুধু আমার ভিডিও নয় বা আমাদের ভিডিও নয়, তোমরা আদার্স অনেক বড় বড় অনেক ইউটিউবার রয়েছেন, তারা অনেক রিভিউ দিয়েছেন। তো যারা নতুন কিনছো, তারা একবার রিভিউগুলো দেখে নিয়ে তারপর DJI কিনবে কি গোপ্রো কিনবে একবার নিও, কারণ অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হয়। তো আমার মনে হয় একবার সব কিছু দেখে রিভিউ নিয়ে সব কিছু বুঝে শুনে কেনা উচিত। ওকে, তো আমাদের ক্যামেরা মাউন্ট কমপ্লিট।
কেমন লাগলো মনে করে জানিও। আর দেখো বুঝতে পারছো পেছন দিকে ভিক্টোরিয়াটা কতটা ওয়াইডে দেখাচ্ছে, কতটা ওয়াইডে একদম। আর আশপাশটা একবার ঘুরিয়ে বাকিটা ব্যাকে দেখিয়ে দে, এখান দিয়ে না ব্যাক ক্যামেরাটা ব্যাক ঘোরা। এটা কিন্তু তাও আমাদের এটা ওয়াইডে করা আছে, এটা যদি আলট্রা ওয়াইড নিই আলট্রা ওয়াইডে কিন্তু ফিল্ড অফ ভিউটা 155 ডিগ্রির অ্যাঙ্গেল হয়ে যায়, কিন্তু স্টেবিলাইজেশন কিছুটা কমে যাবে। তো এন্ডটা তাহলে আমরা এবার ক্যামেরাতেই করছি, একদম। বলো ফুটেজটা কেমন লাগছে? একবার আশপাশটা আমি দেখিয়ে দিই পুরোটা একবার। তো এতদিন মানে অ্যাকচুয়ালি দেখতাম যে ব্যাক ক্যামেরাতে ভিডিওগুলো হয়, বাট ঘুরিয়ে নেওয়া যায় খুব সুন্দরভাবে। তো আজকে নিজের হাতে ভিডিওটা ঘোরালাম, তো খুব সুন্দর লাগছে ক্যামেরাটাকে ঘুরিয়ে ধরতে। তো আলটিমেটলি আমাদের কাছেও আছে একদম। তো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর আর একটা কমেন্ট কথা, করে জানিও। হ্যাঁ আর একটা কথা বলার যেটা, সেটা হচ্ছে আজকে ভিক্টোরিয়াতে এসেছিলাম আমরা, তো লাকিলি এখানে কাল বা পরশু দিনে একটা আর্মিদের কোনো প্রোগ্রাম হবে হয়তো, তো সেই প্রোগ্রাম অনুযায়ী এখানে এখন রিহার্সাল হচ্ছে, আর অনেক মহড়া হচ্ছে, ফাইটার জেট, হেলিকপ্টার ব্রিগেডের মাঠে, রেসকোর্সের মাঠে উঠছে নামছে, তো এগুলো ফ্রিতে দেখতে পেয়ে গেলাম, বেশ ভালোই লাগলো কিন্তু। ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম, বাই, ওকে।